সে আল্লাহ আছে না নাই? আল্লাহ অবশ্যই আছে। আল্লাহ বললেন যারাই শত্রু করেছিলি পদে পদে তারা এখন কুকুরের মতন গুটি গুটি পায় কোরআনের কাছে আগে আসছে কি আসছে না বাবা? কথা কয় না, আসছে না? এ কোরআনের সাথে কোরআন ইসলামের কথা বলে, কোরআন সত্য কথা বলে, কোরআন সৎ পথের আদেশের কথা বলে, বলেন ঠিক কিনা? বলে না? কিন্তু কোরআনের যেই সৎ কথার কথা বলে আর পেট্রোলের কাছে যখন আগুন নিয়ে যাও বাবা, পেট্রোল কি থেমে থাকে সোনা? পেট্রোল দুপ করে ধরে ওঠে। এই কোরআনের কথা যখনই বলে তখনই কাফির বেঈমানদের কলিজার দুপ করে ধরে ওঠে, বলেন ঠিক কিনা? তুমি যদি বাবা এই কোরআনের সাথে দুশ্মনীতে করো, আপনাদের যদি আখের রস বিক্রি হয় শোনা? হয় বাবা, বলে না হয়? আমাদের এই খদ্দের বাজার কলার কথা নাই, খদ্দের বাজারে হয়, কিন্তু আপনাদের এদিক হয় কিনা আমি জানি না। খদ্দের বাজারে 20টা টাকা দিলেই 1 গিলাস রস দেয়, দেয় না বা? দেয় না শোনা? ভাই আপনার কি চিন্তা হচ্ছে নাকি? 1 গিলাস রস দেয়। আরে 1 গিলাস রস এত সুন্দর মিষ্টি, খেয়ে ঢক 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 করে খালাম আর কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? যায় না বাবা? কিন্তু ও শোনা, আগটা যখন মিলের ভিতরে দেয় বাবা তখন একটা শব্দ হয়, হয় কি হয় না? সুগুলো দেয়, দেওয়ার পরে আগটা যখন মিলির ভিতরে দেয় আগের সর্বশরীরগুলো ফেটে চুরে রক্ত বাইরে আর শুধু শব্দ হয় চচ্চর চচ্চর, বলেন ঠিক কিনা? আবার ওর সর্বশরীরগুলো ফেটে ছিঁড়ে রক্ত বাইরে হলো, ছাড়ান নাই, আবার এদিক থেকে ঘুরিয়ে এদিক দেয়, আবার এদিক থেকে ঘুরিয়ে এদিক দেয়, দিতে দিতে আটটার কলিজায় যখন ধোঁয়া উঠে যায় তুলোর মতন হয়ে যায় তখন ও ছাড়ান দেয় না, দেয় না? কিন্তু আবার টিপে থাকে ওর আটা আছে কিনা। যদি আটা থাকে তাহলে আবার দুদমল করে আবার দৌড়ি যায়, দেয় কিনা? শুনে নাও, কোরআনের দুশ্মনীতে করবা, ইসলামের সাথে শত্রু করো, আখের যদি ওই অবস্থা করতে পারো তুমি, তাহলে তোমার কোরআনের শত্রু দমন করার জন্য আল্লাহর আখের করে চাইতে বড় কাল বানানো আছে না? এমন করে দেবে শুধু টিপ দুবার লাইন ক্লিয়ার, বলেন ঠিক কিনা? কিন্তু তোমার মরণও হবে না বাবা। রাগ করো না শোনা, তুমি যত বড়ই বাহাদুরি করো না কেন, ইসলামের পথে যদি তুমি চলে আসতে পারো, আল্লাহর কসম করে বলে গেল তোমার একদিন খাঁটি মুসলমান ইমানদার হয়ে অন্ধকার কবরে আল্লাহকে তোমার নেবে, মরণও দেবে তোমার শহীদের মরণ, বলেন ঠিক কিনা? আল্লাহ দিদি পারে কি পারে না? এটা তাকবীর দেওয়া যাবে লিল্লাহি। শোনা, আজকে ঘরে ঘরে কোরআন চালু করতে রাজি আছেন কারা? আছেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আর সংসদে জ্বালাই কোনো লাভ নেই বাবা, সংসদ এমনি জ্বলি গেছে, ডাল ফিরিয়ে রুটি ফাও হয়ে গেছে, ও কথা আর বলিস রে বাবা, ঠিক কিনা? আমি বলতে চাই, ইসলামের কাছে এসে মানুষের মতন মানুষ এই মৃত্যুবরণ করতে হবে, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? শুধু নামে তালপুকুর ঘটি ডবে না, শুধু এইভাবে শুধু চলো আর কিছুই বুঝতে, কম পড়লে বুঝতে পারো বাবা, কিন্তু বেশি পড়লে তো বুঝতে পারো না শোনা। পারো? বেশি পড়লে বোঝা যায়। যারাই যারাই কোরআনের শত্রু করে হয়েছে পদে পদে ধরা পড়েছে, কারণ নাম ধরে বলার আর সময় আছে?
কথা কয় না, আছে না? কোনো নাম ধরে বলার দরকার নাই। আল্লাহ তাদের হিদায়াত করুক, সবাই বলুন আমিন। আল্লাহ কোরআনের সৈনিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ব্রাদার মিল্লাহ, আগে গান মুজিদ পরদেশি গান গেতো না, কথা কয় না? মুজিদ পরদেশি গান গাইতো, তের কিছু না কিছু হলেও মেনে নেওয়া যেত না বাপ। কিন্তু এখন যে গান সমাজে এসেছে, শুধু ঝিকমিকি করবে, বলেন তো কি সমাজের কোনো গান চলে বাবা? কেন আপনাদের এলাকায় আপনাদের ছেলে মেয়ে মোবাইল নেই তো বসবে কি, একটা টিভি নেই তো বসবেন কি করে? ঘরে তো একটা চার দোকানেতে আপনাদের এলাকায় একটা টিভি চলে না। কি দুর্ভাগ্য নসিব আপনাদের। চলে যদি চালাই তুমি বুঝতে পারবা বাবা, ঠিক কিনা? পারবে না? কিন্তু একটা কথা শুনে নাও, আগে মুজিদ পরদেশি গান গাইতো কি সুন্দর করে, এক কলি দো বাবা, মন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, এত যত্নের নৌকা খানে অমন রে চুয়ায় চুয়ায় ওঠে পানি, আমি বলি না না না, অন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, 30 পারা কুরআন কানে অমন রে নবীজির মুখের বাণী, এই কোনদিন মিথ্যা হইতে পারে না, তুই সে আমার মন। বলেন ঠিক কিনা? তাহলে এই সেই কোরআন। মা খাদিজা, বহু লম্বা ঘটনা দিকে যাব না বাবা, কোরআনের পাগল ছিল, নবীজির পাগল ছিল। নবীজির কাছে যদি আপনি মহাব্বত করতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে। রাজি আছেন? আর কোরআনের কাছে আসা মানে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসা, সেটা হলো নবীর মাদ্রাসা। বলেন ঠিক কিনা? মা খাদিজা তার সইকে ডাকলেন। সই বোঝেন? এখন তো এই যে নিউ মডেলের বান্ধবী, এখন বান্ধবী বললেই সবাই চেনে, কিন্তু সই তো চেনে না। আগে ছিল সই, ভাই ঠিক কিনা? এখন হয়েছে বান্ধবী। আগে ছিল বান্ধবীর দিত সালাম, আর এখন বান্ধবীদের দেয় টাটা, ঠিক কিনা? ও শোনা, শুনে না, আমি বেশি কথা বলবো না, ছোট মুখী বড় কথা মানাই না। আল্লাহর নবী বিশ্ব নবীর একদম স্ত্রী খাদিজা তার বান্ধবী, তার সইকে নাফিসাকে ডাকলেন, নে নাফিসা, আর দেরি করিস না, দ্রুত চলে যা মুহাম্মাদের চাচার কাছে। আমি 2 বার বিবাহ করেছি ঠিকই, আমি 2 বারকে আমি ছেড়ে দিয়া, আমি খাদিজা আমি আর অন্য জায়গায় বিবাহ শাদী করব না, নিয়াত করেছিলাম যে এখন একবার যখন সুযোগ পেয়েছি আর এই সুযোগ পাবো না, আমি মুহাম্মাদকে বিবাহ আবদ্ধ হতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি মুহাম্মাদের বিবাহ আবদ্ধ হতে চাই, বিবাহ করতে চাই। নাজির ভাইরা আমার, সম্পদ যা 2-4 বিঘে আছে, আমার যদি 2টো বউ থাকে তো আমার আর একটা চান্স দিতে রাজি মন চাই। বলেন ঠিক কিনা? মন চাই না? যদি সম্পদ আছে তাই কি, ওরে ও তো জাইমাই করে লাগবো, কিন্তু আমার একটা বউ হবে, 10 বিঘে জমি পাবো। কিসের আশায়? লোভের আশায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, একবার ওই ইবনু আদামা ও একবার ও মা গুইস্তানে হুব্বুল মালে ওয়াতুলুল উমর, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আইসি আমি ওঠাইছি 9টায়, আমি বলেছি আমার সময় না দিলে যেন আমাদের দাওয়াত পারবে না, কথা বলেছি। সময় একটা ঘটনা বলতেছি, সেই দিকটা ইয়ে করে আমার এই ঘটনা শেষ করে আমি সেই দিকে যাব।
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অন্য বক্তা ভাইরা আমার, অর্থ সম্পদ থাকলে জান্নাত কেনা যায় না, যাই বাবা। একটু খাদিজার কথাটা একটু পারছে আমার মা জননীরা। অহংকার কিছু কিছু মা, আপনাদের এদিক নেই অবশ্য, আমাদের ওই দিকে আছে। চাষা এত ধান হয়েছে, আল্লাহ কথায় কথা বেড়ে যায়, এত ধান আল্লাহ দেশে, কিন্তু মসজিদে ওসরের ধান আপনাদের এদিক দেওয়ার হুকুম আছে না? আছে। কিন্তু চাষার কাছে বলছে, চাষা মুয়াজ্জিন 10 বার গেছে, চাষা সে ওসরের ধানটা দেখো। তো বলে, তো আমি কিছু না, তো চাষির কাছে যা, তো চাষির কাছে যা। চাষি এত সুন্দর করে ধান দিচ্ছে, আহারে ধান দেওয়ার পরে ওর মধ্যে সেই উপরে একটু ধান ছড়াই দিয়েছে, উপরে ভালো ধান, আর মুয়াজ্জিন একটু চালাক করে একটু উল্টো করে দেখে ওর মধ্যে সব জিন আর খোলা ছাগলের নেদি। মুয়াজ্জিন বলতে, ও চাচি তুই যে ছাগলের নেদি, বলতে ও নিয়ে যা দিন বাবা, নিয়ে যা। তাহলে ছাগলের নেদি যখন আল্লাহর ঘরে অসুরের ধান দাও, তাহলে তোমার ধানে যদি কারেন্ট বোর্ডটা লাগছে, তোমার অত জ্বালা করছে কেন বাবা? তোমার তো একটু গরম তেল সহ্য করিতেই হইবে, শোনা ঠিক কিনা? ঠিক না? তোমার ধান কারেন্ট বুকে না, তোমার ধান একেবারে মাজড়াই দিয়ে শেষ করে দেওয়া উচিত ছিল, বলেন ঠিক কিনা? আল্লাহর পরে বাটপারি করো, তোমার কোনো ওষুধি কাজ হবে না, হবে কোনো ওষুধি কাজ নাই। কাজ একমাত্র আল্লাহর যদি তুমি সন্তুষ্ট করতে পারো। আমি সেদিন পুটখালিতে মাহফিলে গেছি, শোনা কমন হয়েছে বাবা বিঘে প্রতি। বলছি যে হুজুর কি আর বলবো, আল্লাহর রহমতে ওই যে এক কাঠি করে পোতে, ওই এক কাঠি করে পোতার কারণে ওই ধান পাইছি 46 মণ করে। আল্লাহু আকবার, একটু জোরে হবে। এক কাঠি করে পোতার দৌলতে পাইছি বিঘে প্রতি 46 মণ। আর আজ যারা ওই 28 ধান টান রড টড লাগাইছ, তা বলছে হুজুর আল্লাহর রহমতে 35 মণ 30 মণ এটা ইনশাল্লাহ হয়ে গেছে। তা বাবা তালি তোরা মনে হয় একটু ওষুধ টষুধ দিস মনে হয়। বলছে হুজুর ওষুধ আর হুজুর চাওয়ার আগে আমরা মসজিদে দিয়ে আসি, তাহলে ওদের ধান দেবে না, দেবে কি তোমার? হ্যাঁ, তোমার আমার ধান দেবে? তো সস্তা না। আল্লাহ সব কিছু জানে কি জানে না? সম্পদ খাদিজাতুল কুবরার কি দিলে, আর সম্পদ বহু লোকের বহু সাহাবীরা ছিল, আরবে ছিল না ভাই, ছিল কি না? কিন্তু কারোর এত সম্পদ দিলে না, খাদিজার দেওয়ার কারণ এর ভিতরে কারণ আছে না? না একটু জোরে বলেন, আছে না? না আমি একটা কথা বলি, আমার সময় সংক্ষেপ আলোচনা, আমি বলছি 2 ঘন্টার বেশি আমার সময় দিবি নে বাবা। আমি সুরে রাখো শোনা, আমি এই কাজ করে খাবো এমন কোনো কথা না। একটু টাচ দিয়ে আমার মা জননীদের ঘরে ঘরে মা যদি খাদিজাতুল কুবরার মতন মা জননী কোরআন পড়লারা হতো, আল্লাহর ভয় করে যদি কোরআন পড়লে আমার মারা হতো, তাহলে ওই গ্রামে কোনো ঝগড়া বাধা তো দূরে থাক, স্বামী স্ত্রীর সাথে কোনোদিন বাধা তো দূরে থাক, আপাতত শ্বশুর শাশুড়ি দুটো ভাতকেই ভর্তি হইতে, বলেন ঠিক কিনা? আছে না? হ্যাঁ, পর্দায় তো আমার মারা থাকে না। পর্দা কি কাজ করে? কোরআন পড়ে ঠিকই, একটুকু নাড়ার কারণে কোন দিকে যাচ্ছে এটা তুমি ভাবো বাবা। সুতরাং যে পর্দায় থাকবে কি করে? যেহেতু একটা মহিলা যদি ব্রিজিতে নেমে কালো বোরকা পরে নিয়ে যায়, তাহলে একটা বুড়ো ও যদি চোখে নাও দেখতে পায়, তাও এক ঠেলা দেয়, দিয়ে দেখে যে কি অবস্থা, বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় আল্লাহ ওর যে কোন দর্জি দিয়ে বোরকা বানাইছে তা ঠিক না, ওর 5 জোড়া কড়ি পর্যন্ত দেখা যায়। তাহলে যুবক ছেলে ক্লাস 7 এর ছেলে ওর দিকে তাকাই
দিলেই নষ্ট হবে, এতে কোনো ভুল আছে? আপনাদের এদিকে ছেলেপিলে না, আমাদের এলাকার ছেলেপিলে এত তেন্দুল রে বাবা। কবি কত সুন্দর করে বললেন, পর্দা পর্দা করে আলেম। আপনাদের রাগ হচ্ছে? পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখি টিভি সিনেমা। শুনলে মুমিন ও মুমিনা, পরবরিতে কেউ ঘুরবি না, বোরকা নিয়ে চলবি পথে, ডাইনে বামে চাইবি না। পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, আমার বিবাহ আবদ্ধ কর। বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী এমন ভাবে যখন বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের খুশি না বেজারা হয়? এটা জোরে বলেন, খুশি না বেজারা হয়? মা খাদিজা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বিবাহ হয়ে যাওয়ার পরে আর একটু ঘুরে মাটির দিকে নজর দিয়ে কাঁদে। আল্লাহর নবী মা খাদিজা বললেন, ও স্বামী গো, এতদিন আপনি ছিলেন আমার ঘরের বাইরের মানুষ, এখন আপনি ঘরের মানুষ, কেন আপনি এমন করে মন খারাপ করে শোনেন? মানে ও আপনি মনে আমার মেনে নিতে পাচ্ছেন না। আপনার বয়স 25, আমার বয়স 40, আমি দুবার বিবাহ করেছি, আপনি তো একবার করেন নাই, এই জন্য মনে হয় আপনি আমাকে মেনে নিতে পাচ্ছেন না। আল্লাহর নবী তুই চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, এ খাদিজা, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য রে খাদিজা, আমি বিবাহ করার পরে সবচেয়ে যে বড় সন্তুষ্ট হবে আমার জনম দুঃখিনী মা। সবচেয়ে যে বুকের ভিতরে বৌমার নিয়া আদর যত্ন করে দোয়া করে দেবে আমার মা। হে খাদিজা, আজকে আমার মা দুনিয়ায় নাই, আমার জন্য বারবার মনে আমার মার কথা। ও খাদিজা, শুধু তাই নাই, আজকে যে তোমার বিবাহ বন্ধন দিনী বাসর ঘরে তোমার যে টুকি খাবার কিনে দেব সে পয়সাও আমার কাছে নাই, তাই আমার আব্বার কথা মনে হয়। এই খাদিজা রে, আমাকে জন্ম দিয়েছে, আর আমি যে কোনো 6 মাস গর্ভে ছিলাম, আমার আব্বা জান দুনিয়াতে নাই, বাবার মুখটা দেখতে পারি নাই। 6 বছর যখন দুনিয়াতে আসলাম রেখা দিয়ে মা আমার খেদমত করতে পারে নাই, আমার মা খাদিজা লালন পালন আমি করতে পারি না, হতে পারি নাই, এই জন্য বারবার মনে পড়ে কান্দি। মা খাদিজা এই কথাটা শুনে মক্কার মানুষদের নগরীদের দাওয়াত দিল, বসিদের দাওয়াত দিল, উট দুম্বা জবাই করল, করার পরে খাবার দিয়ে বললেন, এই খালি এই মহল্লার মানুষরা শুনে নাও, তোমরা খাবার পেয়েছো কিনা? বলে হ্যাঁ পেয়েছি। বললেন যে তোমাদের কি জন্য? বলে যে তোমরা বলে বলে বেড়াচ্ছাও যে মোহাম্মদ এতিমের ছেলে, গরিবের ছেলে, আজকে দান মেরে নেছে খাদিজার সাথে বিবাহ করে, এইটা কি? না না, এ মহল্লার মানুষ শুনে নাও, আমার খাদিজার যেত অর্থ, যেত সম্পদ, যত সোনা দানা যা আছে না কেন রে মহাকাবাসী শুনে নে, আমার প্রাণের স্বামী এতিম স্বামীর জন্য আমার যত কিছু আছে আমি সব দান করে দিলাম। আমি খাদিজা আমার স্বামীকে, আমার এতিম স্বামীর জন্য আমি সব
সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা, অনেক লম্বা ঘটনার দিক যাব না ভাইরা আমার, খাদিজা যখন এইভাবে খাদিজা, আল্লাহর নবী বলতেন, খাদিজা তুমি কি সর্বনাশ করলে, আমার একটা স্বভাব চরিত্র খুবই খারাপ, আমার কাছে যখন কোনো পয়সা থাকে আমি এতিমদের দান করে দিই, আমি বিধবা মানুষদের দান করে দিই, আমি অসহায় মানুষকে দান করে দিই, আমার কাছে পয়সা অর্থ সাথে থাকলে আমি গোশ কিনে রান্না করে নিয়ে আমি কোনো এতিম যারা আছে তাদেরকে আমি বাড়িতে পৌঁছে দিই। সুতরাং আজকে তুমি কি সর্বনাশ করলে? খাদিজা বললেন, ও স্বামী গো, আমি যেটা দিয়েছি দান করেছি আপনি ফেলে দেবেন কি আপনি কাউকে দেবেন কি করবেন ওটা আমার জানা নাই, আমি সহ আপনাকে সব কিছু আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে গেল, রাসূল নবুয়ত পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী হাত দুটো ধরে বা খাদিজা বললেন, ও নবী গো, আমি জানি কোন দিনকার মৃত্যু হবে জানি না, কিন্তু আপনার আগে আমারও হতে পারে, আমারও আগে আপনাকেও হতে পারে। একটা জিনিসটাকে আপনার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি নিজে হাতে দাফন করবেন আর কাফন পরাইয়া আমাকে ওই কবরে রাখবেন। কবরে যত সময় মুনকার নাকির সওয়ালের জবাব শেষ না হবে ততদিন সময় পর্যন্ত আপনি আমাকে কবর থেকে বাড়িতে আসবেন না। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীর কাছে যদি বলা হয়, স্ত্রী রে, স্ত্রী যদি যত ইয়া হয়, স্বামী যদি বলে আমি শুধু মরি যদি ভান করে, তাহলে স্ত্রী কি করে, আর একটু মধুর নাম করে এসে 20 গলে দিয়ে স্বামীকে মেরে দেয়। বলেন ঠিক কিনা? যেহেতু আপনাদের এদিকে ছেলেপিলে তো কোনো বিদেশটাই বলে বেশি গেছে, যেহেতু বিদেশ আমি মালয়েশিয়াতে দেখেছি, মালয়েশিয়ায় দেখেছি, পশ্চিম পাকিস্তান দেখেছি, ইরানে দেখেছি, তারপর বিভিন্ন জায়গায় দেখেছি 20 তলা 30 তলা 40 তলা। আমার বাংলাদেশি সোনারা বেল বেঁধে কাজ করে আর কষ্ট করে মাসের শেষে সপ্তাহের শেষে যখন টাকা পায় তখন কিছু বাড়িতে এনে রান্না, ওই কষ্ট করে সে রান্না করে আর চোখের পানি যে ভাত রান্না করে ভাতের ভিতরে, আমার বাংলাদেশের সোনাদের চোখের পানিটা ভাতের ভিতরে পড়ে। বলেন ঠিক কিনা? আমি নিজে চোখে দেখেছি। আর এত কষ্টর পয়সা দিলেও আর তার অর্ধঙ্গিনী স্ত্রী কি করে, আহারে বাজারে যায় 700 টাকার শাড়ি 7000 টাকাতে কিনে আনে। বলেন ঠিক কিনা? আর তার জনম দুঃখিনী মা বাপকে একটা 500 টাকার স্বামীও জোটে না, এমন সমাজ আপনাদের এদিক না থাকলে অন্য জায়গায় আছে না নাই? রাগ করলেন আপনারা? আমার বাস্তব নিজে চোখে দেখা। মুর্শিদাবাদ একটা ছেলে, একটা বৌমা, একটা মা, বৃদ্ধ মানুষ, 100-র বেশি বয়স, আমার কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসেছিল, হুজুর আপনার কাছে আমার কিছুই দাবি না, আপনি শুধু আমার সন্তানটাকে একটু করে বলেন মা মা বলে একবার ডাকতি, আইর আমার অর্থ হয়ে গেলি, তাকে মা চেনে না, শাশুড়ি চেনে না, তার বন্ধু বান্ধব চেনে না, ভাই চেনে না, সব পর হয়ে যায়। বলেন ঠিক কিনা? যাই না? ডাক করলেন। মা খাদিজার অর্থ সম্পদ সবই ছিল। মা খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি যখন মারা যাব আমার নিজে হাতে গোসল দেবেন, কবরে নামাবেন, কবরের হিসাব মুনকার নাকির সওয়ালের জবাব যত সময় শেষ না হবে তত সময় আপনি আমাকে কবরে ফেলে রেখে আসবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী সব মেনে নিল। মা খাদিজা দুনিয়া ছেড়ে যখন চলে গেল, আরে মা খাদিজা একটু গোসলের পরে একটু কাফনের কাপড় কিনে দেবে এমন কোনো পয়সা মা আল্লাহর নবীর কাছে ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা যা, আমার পুরাতন পাকড়ে গোলা বাহির কর, পুরাতন পাকড়ে গোলা বাহির করে নিয়া খাদিজার কাফনের কাপড়টা বানালেন। বানানোর পরে কবরে নিয়ে যাওয়া হলো। কবরের মাটিটা অনয় প্রণয় করে নিয়ে সবাই চলে আসে। আল্লাহর নবী কবরের পাশ থেকে আর ওঠে না। হযরত আবু বকর বললেন, নবী গো, আপনি তাড়াতাড়ি কবর ছেড়ে দেওয়ার নিয়ম করেছেন, হুজুর আপনি আসেন,
পাগল হয়ে গেলেন নাকি? পাগল হয়ে গেলেন? বলে ও সাহাবীরা তোমরা জানো না আমি খাদিজার সাথে ওয়াদা করেছি মুনকার নাকির সওয়ালের জবাব যত সময় শেষ না হবে খাদিজার আমি নবী বাড়িতে ফিরে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও জিবরিল চলে যা আমার বন্ধুর কাছে। আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন নবী গো আপনি বাড়িতে ফিরে চলে যান, মা খাদিজার কবরে মুনকির নাকি আল্লাহ পাঠাবেন না। খাদিজার আচার আচরণ স্বভাব চরিত্রটা এত ভালো ছিল, অর্থ সম্পদ সব কোরআনের পথে দান হয়ে গেছে, কোরআনের পথে সম্পদ গোনা চলে গেছে। আল্লাহ এত খুশি হয়ে গেছে ও নবী গো মা খাদিজার মুনকির নাকির কবরের মুনকির নাকির সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেবে। কি দেবে? নিজেই দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই বলতে চাই সব কিছু দিয়ে দিয়েছিলেন একমাত্র এই কোরআনের কাছে আসার কারণে, অর্থ সম্পদ ভালো রাস্তায় দেওয়ার কারণে। আজকে যে আমার ইব্রাহিম ভাই হ্যাঁ হাসান ভাই মাদ্রাসা করেছে, কমই মাদ্রাসা ঠিক না? এই যে কোরআন পড়নালা ছোট্টবেলায় বালক বালিকাদের মাদ্রাসা, আপনাদের কলিজার টুকরা শুনবেন। আল্লাহ বলবেন এই কোরআন হলো কয় পারা জানি না, একটা বার প্রতি বছরের না মাসে বছরে বছরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা আমি বলতে, আজকে একটা লটারি, জান্নাতের লটারি আপনারা কেটে নেন, কেটে নিতে পারবেন? জান্নাতের লটারি কত পয়সা কত দিকে চলে যায়, কত পয়সা হারাই যায়, কত ডাক্তারের সই ফুটি নিয়ে যায়। আরে 1,000 টাকায় 1,000 টাকায় এক বছরে কোন আল্লাহর পাগল আপনি দিয়ে একটা ডোনার হয়ে যাবেন, এই মাদ্রাসা সুহালে চলবে আর কোরআন তুলে তুলে পড়বে। কোরআনের দৌলতে আপনার বাপ মার জন্ম দুঃখিনী বাপ মার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চান সর্বপ্রথমে কোন আল্লাহর বান্দা এক বছরের ন্যায় এক বছর পর পর 1,000 করে টাকা, 1,000 করে 1,000 টাকা সর্বপ্রথমে কোন আল্লাহর বান্দা আছেন? হযরত আবু বকরের কাতারে, হযরত ওমরের কাতারে যেন নামটা লেখা পড়ে যায়। আমি খাস করে দোয়া করে যাব। আর এই হাতে কত মসজিদে টাকা তুললাম, কত মাদ্রাসার টাকা তুললাম, কত মসজিদ টাকা তুললাম, মাদ্রাসাটা চলছে। আমি কিছুদিন পরে হয়তো কুরবানির পরেই আবার উমরাতে যাব। আমি দোয়া করব আপনাদের জন্য। হেরেম শরীফের গিলাফ শরীফ ধরে সর্বপ্রথম আমার মারা আছে, ওমা মা গো ও শোনা, আমি তোমাদের গর্বে হইনি ঠিকই মা, আমি ফরাত তোমাদের মুখ দিয়ে মা বলে ডাকলাম। ও মা কত পয়সা ডাক্তারে নিয়ে যায়, কত পয়সা হারাই যায়, কত পয়সাগুলো নষ্ট হয়ে যায়। ও মা আমি তোমার সন্তান ফরাত 1,000 টাকা একটা ডোনার হিসেবে প্রতি বছর নেই 1,000 করে টাকা একটু খাতা কলম পাঠাই দেন ওখানে। আমার কোন মা আছে, মা খাদিজাতুল কুবরার কাতার যেন নামখানা লিখে দেয়। আল্লাহ কবুল করুক। আহারে এই আল্লাহর বান্দা গরিব মানুষ, দেখেন আগে দিলে 10 টাকা, সব জায়গায় আগেই টাকা দেয়। আল্লাহ তোমার বান্দারে আল্লাহ গো 20 টাকা 30 টাকা সর্বপ্রথমে দান করো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার আয় রোজগারে বরকত দাও। আল্লাহ বালা মুসিবত দূরীভূত করে দাও। আল্লাহ ছেলেটা যেন অসহায় হাঁটতে পারে সেই তৌফিক দান করে দাও। কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথমে 1,000 টাকা এক বছরের ন্যায় দেবে, প্রতি বছরের ন্যায় 1,000 টাকা দেবে? কোন আল্লাহর পাগল আছে? কি নাম শোনা? দাঁড়ান, কি নাম? ওই যে রফিকুল ইসলাম। আমার আবার লিল্লাহি আল্লাহ তোমার বললেন রফিকুল শহীদুজ্জামান আমার আব্বা জান আল্লাহ তাআলা বলে লেমরা পড়ে আল্লাহ প্রতি বছরের নাই 1,000 টাকা করে দান করবে। আল্লাহ